আসসালামু আলাইকুম। আলফি বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন দেশের আলোচিত খবরের শিরোনাম। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত। ঢাকা লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই, সেনাবাহিনী মোতায়েন থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইল ফলক সিইসি। আমাদের ঘাড়ের উপর গণভোট ও সনদ চাপিয়ে দেওয়া হচ্ছে, মির্জা ফখরুল। জামায়াত আমার বিরুদ্ধে শত শত কোটি টাকা খরচ করেছে, বিএনপি নেতা ফজলুর। আসন নিয়ে বিএনপির সঙ্গে টানাপড়েন আছে, বললেন আব্দুর রব ইউসুফী। সংস্কার আটকে গেলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে, এনসিপি নেতা আখতার। গণজোয়ারের সঙ্গে ষড়যন্ত্র টিকবে না, গয়েশ্বরচন্দ্র রায়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবুক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ। আজ রোববার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে কোনো ধরনের আশঙ্কা নেই। মোতায়েন করা সেনাবাহিনীর ৫০% তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সেনাবাহিনী আগের মতোই মাঠে থাকবে। মাঠ থেকে সেনাবাহিনীর সদস্যদের প্রত্যাহার করা হবে না। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইল ফলক। রবিবার ৯ নভেম্বর নির্বাচন কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন। সিইসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটা মাইল ফলক। একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, আরেকদিকে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগ করতে। আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, তাদের যে আগ্রহ তা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আপনার ভোট আপনার শক্তি, নিজে ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন। নির্বাচন কমিশনার আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের মতো প্রবাসী থেকে আপনার ভোট নিশ্চিত করবে নির্বাচন কমিশন একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আশা করি সবার সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান অল মাসুদ বলেন, নির্বাচনকালীন আপনার দেওয়া একটা ভুল ও মিথ্যা তথ্যের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমাদের সবার দায়িত্ব যেন কোনো খবর অন্ধভাবে বিশ্বাস করে যেন বিভ্রান্ত না হই। সত্যিকারের উৎস থেকে খবর সংগ্রহ করতে হবে বা সরাসরি নির্বাচন কমিশন বা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রত্যেক প্রার্থী ও সবার প্রতি আহ্বান, আচরণবিধি ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলবেন। ওপরতলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের উপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার দুপুর ১২টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, কেমন জানি কয়েকটা দল বলছে নির্বাচনের আগে গণভোট দিতে হবে, আর আমরা বলছি নির্বাচনের দিনই গণভোট হতে হবে। উপস্থিত লোকজনকে প্রশ্ন করে তিনি বলেন, আপনারা কি গণভোট, সনদ এসব বোঝেন? এসব বোঝেন শিক্ষিত কিছু ওপরতলার লোক, যারা আমেরিকা থেকে এসে এসব আমাদের ঘাড়ের উপর চাপিয়ে যাচ্ছেন। আমরাও মেনে নিয়েছি। তারা যতগুলো সংস্কার করতে চান তাতে আমরা রাজি আছি। যেটাতে রাজি হব সেটা বাস্তবায়িত হবে, যেটাতে রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে, সেখানে তর্ক-বিতর্ক হবে, এরপর তা পাশ হবে। আজ দেশে যত সংকট তা তৈরি করা এবং নাটক বলে দাবি করেন মির্জা ফখরুল। তার ভাষায়, সাধারণ মানুষ সব দেখছেন, সাধারণ মানুষ এত কিছু বোঝেন না, তারা ভোট দিতে চান। তিনি বলেন, গত ১৫ বছর আমরা কোনো নির্বাচন করতে পারিনি। সে সময় যে সরকার ছিল তারা আমাদের নির্বাচন করতে দেয়নি। ২০১৪ সালে নির্বাচন বর্জন করেছিলাম, ২০১৮ সালে নির্বাচন করেছি, কিন্তু সেই নির্বাচনের আগের রাতে ভোট নিয়ে চলে গেছে। এবার আমরা সবাই ভোট দিতে চাই। গণ অভ্যুত্থানের মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
শেখ হাসিনা পালিয়ে গিয়ে নিজের দলের নেতাকর্মী ও সমর্থকদের অসহায় অবস্থায় ফেলে গেছেন। এতে বোঝা যায় কর্মী ও জনগণের উপর শেখ হাসিনার কোনো দরদ নেই। আমাদের এই মাটিতেই জন্ম, মারা গেলে এখানেই মারা যাব, কিন্তু দেশের মাটি ছেড়ে কখনো যাব না। কিশোরগঞ্জ ৪ ইটনা মিঠামইন অষ্টগ্রাম আসনে দলীয় মনোনয়ন পাওয়া বিএনপির আলোচিত নেতা ফজলুর রহমান বলেছেন, অনেকে বলেছিল আমি নাকি মনোনয়ন পাব না। আপনারাও শঙ্কার মধ্যে ছিলেন। আমি আজকে বলতে চাই, জামাত শত শত কোটি টাকা খরচ করেছে আমার বিরুদ্ধে, চেষ্টা করেছিল দলকে আমাকে একেবারে বহিষ্কার করে দেবার জন্য। আজ রোববার দুপুরে ইটনা উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। ইটনা ডাকবাংলোর সামনে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ফজলুর রহমান বলেন, আমার দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়ে ইটনা মিঠামইন অষ্টগ্রামের মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি যে সম্মান দেখিয়েছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। আমি জানতাম আমার দল আমাকেই মনোনয়ন দেবে। আমার বিরুদ্ধে দেশ-বিদেশে অনেক অপপ্রচার ছিল। আজকে আমি মনোনয়ন নিয়ে এসেছি। আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এলাকার ভাগ্য বদলে দেব। বিএনপির এই নেতা আরও বলেন, জামায়াতে ইসলামী আমাকে টাইটেল দিয়েছে ফজু পাগলা। আমাকে ফজু পাগলা উপাধি দেবার জন্য তাদের আমি ধন্যবাদ জানাই। আপনারা জানেন, কিশোরগঞ্জের পাগলা মসজিদকে মানুষ অনেক সম্মান করে। কোটি কোটি টাকা পাগলা মসজিদে মানুষ দান করে। তাহলে কিশোরগঞ্জের পাগলা মসজিদ এলাকার সন্তান ফজু পাগলার সম্মান কত? তাই যারা আমাকে এই উপাধি দিয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই। ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ফজলুর রহমানের স্ত্রী, জেলা বিএনপির সাবেক সভাপতি উম্মে কুলসুম, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স্বপন ঠাকুর, জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ মনির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিএনপির সাথে জোট বেঁধে আগামী নির্বাচন করতে চাইছে জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ। তবে তারা যত আসন চাইছেন, বিএনপি তা ছাড়তে রাজি হচ্ছে না। সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করার ঘোষণা দিয়েছে দলটি। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামিয়াতে উলামায়ে ইসলামের জ্যেষ্ঠ সহসভাপতি ও নির্বাচন উপকমিটির আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফি বলেছেন, জামিয়াত সভাপতি বলেছেন, জোট হলেও আছি, না হলেও আছি। তাই জামিয়াত এককভাবেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমরা নির্বাচনী সমঝোতার জন্য যে তালিকা প্রস্তুত করেছি, লড়াই করে জিতে আসার জন্যই করেছি। যদি সেই কাঙ্ক্ষিত আসনগুলোতে কারোর সঙ্গে সমঝোতা না হয়, তাহলে এককভাবেই লড়ব ইনশাআল্লাহ। বিএনপির এক সময়ের জোটসঙ্গী কয়েকটি দল জামায়াতে ইসলামীর সঙ্গে যুগপৎ আন্দোলনে গেলেও জামিয়াতে উলামায়ে ইসলাম যায়নি। তারা বিএনপির সঙ্গে জোট বেঁধেই নির্বাচনে অংশ নিতে চাইছে। বিএনপির কাছে কিছু আসন চেয়ে একটি প্রার্থী তালিকা দিয়েছে জামিয়াত। সেই তালিকায় রয়েছেন দলের আমির উবাইদুল্লাহ ফারুক, সিলেট ৫, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নীলফামারী ১, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, সিলেট ৪, জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া ২, মনির হোসেন কাশেমি, নারায়ণগঞ্জ ৪, মোখলেসুর রহমান চৌধুরী, কিশোরগঞ্জ ১, শোয়েব আহমেদ, সুনামগঞ্জ ২ এবং তালহা ইসলাম, নড়াইল ২। জামিয়াতের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, কমপক্ষে ১২টি আসন ছাড়া তারা জোটে যাবেন না। পুরনো ব্যবস্থা বদলাতে সংবিধান সংস্কারে জোর দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সমষ্টিপতি আচির সহসচিব আক্তার হোসেন। তা না হলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হবে বলে মন্তব্য করেছেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদের মধ্যে আজ রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মলিনায়তনের একটি আলোচনা সভায় এই মন্তব্য করেছেন তিনি। এনসিপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ন্যাশনাল লয়ার্স অ্যালায়েন্সে এই সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। আক্তার হোসেন বলেন, সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হলে সংস্কার না হওয়ার কারণে সরকারের এক্সিট পয়েন্ট কী হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে ধোঁয়াশার জায়গা তৈরি হবে। সেই ধোঁয়াশার জায়গা যেন সরকারের তরফে বা সরকারের ভেতরে কোনো শক্তি করার চেষ্টা না করেন। পুরনো ব্যবস্থার সবকিছু পরিবর্তন করা না গেলেও যতটুকু অর্জন করা গেছে জুলাই সনদের মধ্য দিয়ে, ততটুকুও যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে এত মানুষের জীবন দেওয়া দীর্ঘদিনের প্রত্যাশার জায়গায় গুড়েবালি পরিস্থিতি তৈরি হবে বলে মন্তব্য করেছেন তিনি।
পুরনো সংবিধানের ফাঁদে পড়ে সব আশা আকাঙ্ক্ষাকে পরিবর্তনের লক্ষ্যকে জলাঞ্জলি দেওয়া হবে কিনা সেই প্রশ্ন তুলে আক্তার হোসেন বলেন, এই সংবিধানের ততটুকুই কার্যকর আছে যতটুকু বিপ্লব পরবর্তী বাংলাদেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন। এর অতিরিক্ত কোনো কিছু এই সংবিধানে আর কার্যকর নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের গণজোয়ার এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে কোনো ষড়যন্ত্রই কার্যকর হবে না। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোট ঠেকানোর সব প্রচেষ্টাই ব্যর্থ হবে। রবিবার ৯ নভেম্বর বিকেলে দক্ষিণ কেরাঞ্জির জিঞ্জিরায় বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, নির্বাচনের আগে কিছু মহল ইচ্ছাকৃতভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তারা জানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে, তাই বিভ্রান্তি ছড়িয়ে পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চলছে। কিন্তু সচেতন জনগণ এসব ষড়যন্ত্রের জবাব দেবে ভোটের মাধ্যমেই। তিনি বলেন, বিএনপির গণজোয়ার এখন শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই কারণেই বিপরীত পক্ষের আতঙ্ক বেড়ে গেছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ টিকে থাকতে পারবে না। যত বাধাই আসুক, নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণই তাদের প্রতিনিধি বেছে নেবে।